হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা কিন্তু সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। সন্ধ্যের সময় কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে মুখরোচক, কিন্তু মাঝে মাঝে কিন্তু বানাতে ভীষণই আলস্যি লাগে। তাই জন্য আমি এই সহজ রেসিপিটা নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। কোনো মাখা বেলা ঝামেলা ছাড়াই এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। আমি এখানে ময়দা আর আটা কিন্তু মিশিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতন নুন, একটুখানি চিনি আর একটুখানি জল দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে মেখে নিতে হবে। জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, জলটা কিন্তু একটু একটু করে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মাখতে পারো, কিন্তু আমি চামচ দিয়ে মাখছি। এই যে মাঝে মাঝে যে দলা দলা হয়ে রয়েছে আটা বা ময়দা, সেটা কিন্তু একবারে জল দিলে খুবই অসুবিধা হয়। সেই জন্য একটু একটু করে জল দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে। আমি এখানে চিনিটা একটু যাতে ভালো মিষ্টি মিষ্টি হয় সেই আন্দাজে চিনিটা দিয়েছি। তোমরা যদি চিনিটা কম খেতে চাও তাহলে কিন্তু কমও দিতে পারো। ব্যাস, এটাকে কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এটাকে আমি কিন্তু এবারে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমরা এটা কতটা ঘন করবা কতটা পাতলা করবা সেটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করছে। যদি পাতলা করো তাহলে কিন্তু এটা পাতলা হবে রুটিটা, আর যদি ঘন করো তাহলে কিন্তু এই রুটিটা মোটা হবে। আমার মনে হয় এই রুটিটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। তারপরে এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি কুচি করে, এটা দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু তোমরা অন্য সবজিও দিতে পারো, তাহলে কিন্তু এটা হেলদি হবে। আমার কাছে কোনো সবজি এখানে অ্যাভেলেবেল ছিল না, তাই এখানে পেঁয়াজটা আর লঙ্কাটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ডিমও দিতে পারো। আমার ঘরে যেই জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল আমি কিন্তু সেইগুলোই ব্যবহার করেছি। সব সময় কিন্তু সবার ঘরে সব কিছু থাকে না, তো হাতের সামনে যেইগুলোই থাকে তো সেইগুলো দিয়ে আমি আজকে এই খাবারটা বানানোর চেষ্টা করেছি। কড়াইতে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তারপরে এই ব্যাটারটা কিন্তু আমি এখানে অল্প একটু দিয়ে দিয়েছি। চামচ দিয়ে কিন্তু এটা আমি হালকা হালকা করে পুরোপুরি এটা সরিয়ে দিচ্ছি, মানে এটা গোল করার চেষ্টা করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই রাখলে কিন্তু এটা পুরো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছ কিভাবে এটা আমি সাইড সাইড করে চামচ দিয়ে সরিয়ে দিচ্ছি। এই খাবারটা কিন্তু একদম 10 মিনিটে রেডি হয়ে যায়। আর এই খাবারটা সব কিছুর সঙ্গে খেতে পারো। তোমরা আলুর দম, আলুর তরকারি, চা সব কিছুর সঙ্গে এই খাবারটা কিন্তু খাওয়া যায়। এটাকে কিন্তু আমরা গোলা রুটি বলি। ছোটোবেলায় কিন্তু এই খাবারটা মা অনেকবার খাওয়াতো আমাদেরকে, আর আজকে আমি বানালাম। এর মধ্যে যদি একটু ডিম দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আমি আর আজকে ডিমটা দিলাম না, তোমরা চাইলে দিতে পারো। এবারে আমি এই পিঠটা ভেজে নিয়েছি, এবারে আমি কিন্তু এই সাইডটা যেটা কাঁচা আছে সেটা ভেজে নেব। এটা কিন্তু একবারে বেশি করে ভাজা যাবে না, মানে আলতো আলতো করে ভাজতে হবে। আমি যে আগেই বলেছিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে, একবারে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজলে কিন্তু মানে ভীষণই কড়কড়া হবে আর খেতে কিন্তু দারুণ হবে। দেখতেই পাচ্ছ আমার একটা গোলা রুটি রেডি হয়ে গেছে। এরকম করে কিন্তু আমি সবকটা গোলা রুটি রেডি করে নেব। আমার কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, তোমরা অবশ্যই চেক করতে পারো। আমি সবসময় চেষ্টা করি ঘরের জিনিস দিয়ে রান্নাটা করার, কারণ ওই যে বললাম সবার কাছে কিন্তু সবসময় ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো যেই জিনিসগুলো সবসময় ঘরে থাকে আমি সবসময় সেই জিনিসগুলো দিয়ে রান্নাটা করার চেষ্টা করি। আমার এরকম কিন্তু অনেক ভিডিও আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আর দেখতেই পাচ্ছ রুটিটা কতটা সফট হয়েছে।
যেরকম সফট হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এইভাবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আমার এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিতে হবে।